السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال تعالى: قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى: وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع. وقال النبي صلى الله عليه وسلم: فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكته فقال: يا ملائكتي ما جزاء أجير وفى عمله؟ قالوا: ربنا جزاؤه أن يوفى أجره. قال: ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم ثم يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وارتفاع مكاني لأجيبنهم فيقول: ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান, দীর্ঘ একটি মাস, তার মহান হুকুম রমজানের ফরজ রোজা 30টি রোজা রাখার পরে এই 30 দিনে তারাবি, ইফতারি, সাহরি ইবাদতগুলো করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশেষ ঘোষণা যে আল্লাহ ঈদের দিন সবাইকে মাফ করে দিবেন, সেই ঘোষণার মাফের প্রত্যাশী হয়ে আমাদেরকে এই মুসল্লা ঈদগাহে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, আজকে আমরা যে ঈদ উদযাপনের জন্য এই মুসল্লা ঈদগাহে উপস্থিত হয়েছি, এই ঈদ অর্থ হচ্ছে খুশি। আল ঈদ হুয়াল ফারহ ওয়াস সুরুর, মানে খুশি, উদ্বেলিত হওয়া, আনন্দিত হওয়া। তো আজকে আমরা আনন্দিত হব, আনন্দিত হওয়ার দিন, এই জন্য আমরা ঈদগাহে উপস্থিত হয়েছি। এই ঈদকে ঈদ কেন বলা হয়? কিতাবের মধ্যে লেখেন যে ইন্নামা সুমিয়া ঈদান লিতাকাররুরিহি। এই ঈদ যেহেতু বারবার প্রত্যাবর্তন হয়ে আমাদের সামনে আসে, পুনরাবৃত্তি হয়, এই জন্য ঈদকে ঈদ বলা হয়। তো এই যে খুশির দিন, উদযাপনের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বছর আমাদের সামনে নিয়ে এসে দেন। এই জন্য ঈদকে ঈদ বলা হয়। ঈদের অর্থ হচ্ছে
পুনরাবৃত্তি হওয়া, বারবার ফিরে আসা। তো এটার সাথে যে ফিতর, ঈদুল ফিতর শব্দের অর্থ হচ্ছে ভাঙ্গা, ভেঙে ফেলা। তো অর্থ দাঁড়ায় যে এই যে ভেঙে ফেলার উৎসবের দিন, ভেঙে দেওয়ার উৎসবের সময়, মুহূর্ত। মানে আমরা যে পুরা রমজান মাস 30টা রোজা রাখার পরে গতকালকে রোজা ভেঙে ফেলছি, শেষ করে ফেলছি, তো সেই জন্য এটা এই ঈদকে বলা হয় ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর কোথেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘদিন পর্যন্ত কাফের মুশরিকদের অবর্ণনীয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন আল্লাহ তাআলার প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে প্রায় 1.5 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহ রাসূল দেখলেন যে মদিনাবাসীরা বছরের 2টা দিন উদযাপন করে, তারা খেলাধুলায় লিপ্ত হয়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কিসের দিন এই 2 দিন, যে 2 দিন তোমরা আনন্দ উদযাপন করো, খেলাধুলায় লিপ্ত হও? তো ওনারা উত্তর দিলেন যে আমরা এটা আইয়ামে জাহিলিয়া, ইসলাম আসার আগে থেকে আমরা এই 2 দিন উদযাপন করতাম, খেলাধুলায় লিপ্ত হতাম। আল্লাহ রাসূল তখন বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তে আরো 2টা দিন উপহার দিয়েছেন, সেই 2 দিনের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই 2 দিন হচ্ছে ঈদুল আযহা আর ঈদুল ফিতর। এই রমজান মাসে 2য় হিজরিতে যখন রমজানের রোজা ফরজ হলো, এরপরেই প্রথম আনুষ্ঠানিকভাবে ঈদের উদযাপন শুরু হয়। এটাই হচ্ছে ঈদের ইতিহাস। মুহতারাম হাজিরিন, এই ঈদটা আসলো একটা দীর্ঘ ত্যাগের পরে, একটা কুরবানির পরে। যে রমজান মাস আমরা পেয়েছিলাম, রমজান মাস আমাদের সামনে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সূরা বাকারা আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হলো যেরকম ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। কেন এটা ফরজ করা হলো? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান, খোদা ভীরু, আল্লাহ ভীরু হতে পারো। এই উদ্দেশ্যে আমাদের কাছে আসছিল রমজান। তো এই রমজান যখন আমাদের থেকে বিদায় নিয়ে গেল, এইবার আমরা কি বুঝলাম? আমাদের কাছে তাকওয়া থাকতে হবে। রমজান আসছিল তাকওয়া দেওয়ার জন্য, রমজান বিদায় নিয়েছে, এবার যদি আমরা তাকওয়া অর্জনকারী হইতে পারছি, তাহলে রমজান সার্থক হয়েছে। রমজান কি হয়েছে? সার্থক হয়েছে। কারণ রমজান আসছিল কেন? এই তাকওয়া দেওয়ার জন্য। রমজান আমরা শেষ করে ফেলছি। আল্লাহ বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা এই সংখ্যাকে পরিপূর্ণ করবা। অর্থাৎ এই যে ঈদের রোজার 29 বা 30টা দিন পরিপূর্ণ করবা। এরপর ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এরপরে আল্লাহ যে তোমাদেরকে পথ প্রদর্শন করছে এটার উপর তোমরা তাকবীর দিবা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি উচ্চারণ করবা। লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে কৃতজ্ঞ হও, তোমরা যাতে কৃতজ্ঞ হও। এই কৃতজ্ঞ হওয়ার একটা মুহূর্ত, একটা মজলিস হচ্ছে ঈদুল ফিতরে ঈদগাহের উপস্থিত হওয়া। যে আমরা পুরো রমজান মাস রোজা রেখে তারাবি ইফতারি সাহরি এগুলো আদায় করে ঈদগাহে একত্রিত হয়েছি। মুহতারাম হাজিরিন, তাকওয়া, যে তাকওয়ার জন্য রমজান আসছিল, সেই তাকওয়া কি? তাকওয়া হচ্ছে সেই ঘটনার নাম যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাষ্ট্র বাদশা ছিলেন, তখন উনি ছদ্মবেশে রাষ্ট্রের বিভিন্ন প্রান্তরে ঘুরে বেড়াইতেন, দেখতেন মানুষের তাকওয়া আছে কিনা, মানুষ আল্লাহকে ভয় করে কিনা। তো একবার এক পাহাড়ের এলাকায় উনি এক রাখালের সাথে সাক্ষাৎ করেন। সেই রাখাল ছাগল চড়াচ্ছে। রাখালকে ডাক দিয়ে বললেন, ভাই আমি খুব পিপাসার্থ, তুমি কি তোমার একটা ছাগল থেকে দুধ দহন করে আমাকে খাওয়াবে? তখন রাখাল উত্তর দেয়, এটার মালিক তো আমি নয়, আমি রাখাল, আমি কিভাবে আপনাকে দুধ দিতে পারি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনো, এখানে তো মালিক নাই, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমার কাছে দিরহাম আছে, বিক্রি করো, এরপরে আমাকে দুধ দহনের সুযোগ করে দাও, পরে ছাগলটা আবার তুমি দিয়ে দিও, তাহলে হয়ে গেল। তখন ওই রাখাল উত্তর দিচ্ছে যে ভাই আমি আপনাকে কিভাবে ছাগল বিক্রি করতে পারি? তখন উনি ডাকতে বলছে, আইয়ুহার রাজুল
আইন আল্লাহ, হে ভাই তাহলে আল্লাহ কোথায়? আপনাকে আমি যে বিক্রি করব, আল্লাহ কোথায়? আমার মালিক দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখবে। একজন রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তার তাকওয়া, খুদা ভীরু, আল্লাহর ভয় কেমন ছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের ঘটনা। এক মা শেষ রাত্রে তার মেয়েকে বলছে, তুমি তো মদিনার শহরে দুধ বিক্রি করতে যাবে, দুধ তো কম হয়েছে পরিমাণে, তুমি একটু পানি ঢেলে দাও, তাহলে বেশি দামে বেশি ওজন করে বিক্রি করতে পারবে। সেই মেয়ে তখন বলতেছে, মা, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দেখবে না, কিন্তু এই রাত্রিতেও তো জেগে আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো তন্দ্রাও আসে না, তিনি ঘুমও যান না, সেই মহান মালিক তো দেখছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইড থেকে এটা শুনতে পেলেন। শোনার পরে বললেন, আলহামদুলিল্লাহ, আমি ওমরের শাসন আমলে আমার এই রাষ্ট্র ব্যবস্থায় তাকওয়াবান মানুষ আছে, এইটার ওসিলায় হয়তো আল্লাহ আমাকে পরকালে নাজাত দিতে পারেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন, ভাই উবাই, তাকওয়া কাকে বলে? কোরআনের মধ্যে অসংখ্য বার এই তাকওয়ার কথা আসছে। কোরআনটা শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিন মানে হচ্ছে যারা খুদা ভীরু, যারা তাকওয়াবান। এরপর অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ শুধু তাকওয়ার বয়ান করলেন। এই তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ভাই তাকওয়া কি, তুমি কি আমাকে বলতে পারবে? তখন উবাই ইবনে কাব বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কখনো জঙ্গলের পথে হাঁটাচলা করেছেন? তখন উনি বললেন, হ্যাঁ চলছি। তো আপনি কিভাবে চলেছিলেন? তখন উনি বললেন যে আমি যখন জঙ্গলে চলতাম খুব সতর্ক হয়ে জামা কাপড় একটু গুছিয়ে নিয়ে হাঁটতাম, যাতে আমার পায়ে কাঁটা বিঁধে না যায়, জামাই ময়লা লেগে না যায়, এভাবে চলতাম। উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়া সেইটারই নাম। আপনি পুরো জীবন যাপন করবেন যে আপনি এরকম ভাবে সতর্ক হয়ে চলতে হবে যেন আপনাকে নাফরমানি, আপনাকে গুনাহ এগুলা ধরতে না পারে। এটার নাম হচ্ছে তাকওয়া। মুহতারাম হাজিরিন, এই তাকওয়ার জন্যই এসেছিল রমজান মাস। আজকে আমাদের অন্তরে যদি তাকওয়া থাকে, তাহলে এই রমজান, এই ঈদগাহে আসা আমাদের সার্থক হয়েছে। এই ঈদগাহে আসা আমাদের জন্য কি হয়েছে বলেন? সার্থক হয়েছে। তাকওয়ার কথা কোরআনে অসংখ্যবার যেমন বলছে, হাদিসের মধ্যে কোরআনের একটা সূরা আছে, সূরা শুআরা। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নবীর ঘটনা এখানে নিয়ে আসছেন। আল্লাহ বলেন যে ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিচ্ছে যে তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, সালেহ আলাইহিস সালাম উম্মতকে দাওয়াত দিতে, তোমরা কি তাকওয়া অর্জন করবে না? ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত আলাইহিস সালাম কওমকে দাওয়াত দিচ্ছে তোমরা তাকওয়াবান হও। তেমনি ভাবে ইয ক্বালা লাহুম আখুহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহ ভীতি অর্জন করো। সমস্ত নবী রাসূল যারা আসছে দুনিয়াতে, তারা এই তাওহীদ, একত্ববাদের দাওয়াত দিছে, ঈমানের দাওয়াত দিছে এবং তাকওয়ার দাওয়াত। মুহতারাম হাজিরিন, এই তাকওয়া যদি আমরা অর্জন করি আমাদের কি লাভ হবে? তাকওয়ার জন্য যে রমজান আসছিল, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে? আমি এখন প্রায় 10-12টা যদি বলি, সবগুলা কোরআনের আয়াত, হাদিস ছাড়াই, শুধু কোরআনের মধ্যে তাকওয়া অর্জন করলে কি কি লাভ হবে কয়েকটা বলি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা তাকওয়া অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। এটা এক নাম্বার, মনে রাখবেন, আল্লাহ তাদেরকে ভালোবাসে। 2 নাম্বার, আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমার রহমত, আমার দয়া, এটা অনেক বেশি প্রসারিত, এটা আমি একদম লিখে দিয়েছি, ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করেছে। 2 নাম্বার, তাহলে আল্লাহর রহমত লিপিবদ্ধ করে কাদের জন্য? যারা তাকওয়া অর্জন করছে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল লাযিনা তাকাউ, যারা তাকওয়া অর্জন করছে আল্লাহ তাদের সাথে আছে। আল্লাহ তাদের কি আছে? সাথে আছে। আল্লাহ বলেন ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, কেউ যদি তাকওয়া অর্জন করে তাহলে তার কোনো ভয় নাই, পরকালেও নাই, দুনিয়াতেও নাই, তাকওয়া ভয় নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাহাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যারা তাকওয়া অর্জন করছে শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে। এটা আরেকটা ফায়দা, শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারবে না। 6 নাম্বার, আল্লাহ বলেন
ويجعل لكم نورا تمشون به ويغفر لكم ذنوبكم। যারা তাকওয়া অর্জন করবে তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 7 নাম্বার আল্লাহ বলেন ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له اجرا। যারা তাকওয়া অর্জন করছে আল্লাহ তাদের গুনাহ তো মাফ করবেনই এবং তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। আল্লাহ 8 নম্বরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে গ্রামবাসী যে এলাকাবাসী তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের উপর আসমান এবং জমিনের রহমতের সব বরকতের দরজা খুলে দিবে। 9 নাম্বার ফায়দা আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদেরকে প্রশস্ত করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তাদেরকে রিজিকের ব্যবস্থা করবেন যেখানে তাদের কল্পনাও ছিল না। 10 নাম্বার ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। আল্লাহ বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। কাফের যারা আছে মুমিনরা যদি বিপদগ্রস্ত হয়, এই যে এখন ইরানের মুসলমানরা বিপদগ্রস্ত, ইসরায়েলরা খুশি, ইসরায়েলের লোকেরা কি খুশি, অন্যান্য কাফের রাষ্ট্ররা খুশি। তো আল্লাহ বলেন যদি ঈমানদাররা বিপদগ্রস্ত হলে কাফেররা যখন খুশি হয় আর ঈমানদাররা যখন এই খুশি হয় তখন তারা দুশ্চিন্তাগ্রস্ত হয়। আল্লাহ বলেন তোমরা যদি সবর অর্জন করো, ধৈর্যশীল হও এবং তাকওয়া অর্জন করো তাহলে এই কাফেরদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। 11 নাম্বার আল্লাহ বলেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, খোদাভীরু হবে, পরকাল তাদের জন্য শুভ হবে, পরকাল তাদের জন্য। 12 নাম্বার মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা। আল্লাহ বলেন ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। তোমরা জানো যে বনি ইসরায়েলের লোকেরা তারা তাদেরকে আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করছিল, তারা শনিবারে মাছ না ধরে জাল ফেলে এক সাইডে রাখতো, রবিবারে গিয়ে ধরতো। বুঝতে পারছেন? এই কাজ করতো। তা আল্লাহ বলে আমার আদেশ অমান্য করার কারণে, ধোঁকা দেওয়ার জন্য আমি তাদেরকে বললাম কুনু কিরাদাতান খাসিন, তোমরা বানর হয়ে যাও। পরে বানর হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ওরা বানর হয়ে যাওয়ার পরে অনেক আত্মীয় স্বজন বানর হয়নি, ওদের কাছে যায়, বলে ভাই কি অবস্থা হয়ে গেল আমার। তো অনেকে আছে আবার আমাদের মতো ভালো মানুষ আছে, তখন আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা আমি তোমাদের জন্য এবং তোমাদের পরবর্তী উম্মতদের জন্য এটা একটা ওয়াজ করে গেলাম, একটা নসিহত পেশ করে গেলাম যে আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে তাহলে সে বানরের মতো হয়ে যেতে পারে। তো এখন তো আল্লাহর বানর বানাবেন না, কারণ এই নবীর আল্লাহ বিশেষ একটা সার্টিফিকেট দিবেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে নবী তুমি দুনিয়াতে থাকতে তোমার উম্মতের উপর কোন রকম আযাব আসবে না এবং তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যতদিন তারা ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ বলবে, তারা যতই পাপ করুক আমি ওইরকম ভয়াবহ আযাব দিব না। এই জন্য আযাব আসে না, হয়তো আল্লাহ আমাদেরকেও অনেক সময় এরকম ভয়াবহ আযাবের সম্মুখীন করতে পারতেন। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম রমজান আসছে তাকওয়ার জন্য, এবার আমরা তাকওয়া অর্জন করতে পারছি তো? আমরা তাকওয়া যদি অর্জন করতে পারি, আমাদের রমজানের মধ্যে যেরকম আমরা সুস্থি ভালো ছিলাম, সুন্দর ছিলাম, মিথ্যা বলতাম না, চুগলখড়ি করতাম না, গীবত করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতাম, এগুলা যদি আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি তাহলে বুঝবো যে আমরা তাকওয়া অর্জন করতে পারছি। মুহতারাম হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া 4টা জিনিসের নাম। আল খাউফু মিনাল জালিল, আল্লাহর প্রতি ভয় রাখা, আল্লাহর প্রতি ভয় রাখা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনের যত বিধান আছে সবগুলা মেনে চলা, সবগুলা। 3 নাম্বার হচ্ছে ওয়াল ইস্তিদাদু লিয়াউমিল ওয়াইদ, কিয়ামতের দিনকে ভয় করা, কিয়ামতের দিনকে ভয় করা। 4 নাম্বার হচ্ছে ওয়াল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হয়ে যাওয়া। এই 4টা জিনিসের নাম কি? তাকওয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া 3 জিনিসের নাম। তাকওয়া হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তাকওয়া হচ্ছে এই সব সময় আল্লাহকে স্মরণ করা, তাকওয়া হচ্ছে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হওয়া। আল্লাহ আজকের ঘোষণা, এই রমজানের আয়াতের পরে আল্লাহ বললেন যে তোমরা রমজান পরিপূর্ণ করার পর তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে দিতে ঈদগাহে আসবা এবং লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞ হবা। মুহতারাম হাজিরিন, আজকে যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে গতকাল ঈদের রাত গেছে না? ঈদের রাতের বিশেষ আমল ছিল। হাদিসের মধ্যে ঘোষণা আসছে যে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, কেউ যদি ঈদের রাত্রি জেগে ইবাদত করে
তাহলে সেই দিন তার অন্তর মরবে না, যেই দিন সবগুলো অন্তর মারা যাবে। এটা কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন এমন ভয়াবহ হবে, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেই দিন দুধ পান করে এরকম মায়েরা তাদের সন্তানকে দুধ পান করাইতে ভুলে যাবে। সেই দিন যেই সমস্ত মায়েরা সন্তান প্রসব হবে, একদিনের হোক 2 দিনের হোক, কিয়ামতের ভয়াবহতায় সাথে সাথে সে সন্তান প্রসব করে দিবে। এই ভয়াবহতার দিনে তার অন্তর মরবে না, যদি তারা ঈদের রাত্রে কি করে? ইবাদত করে। এই কথাগুলো মনে রাখবেন। এরপরে আমি একটা কথা বলবো। আসেন, এই যে ঈদের দিনের কি ফজিলত, আজকে যে আমরা আসছি, খুতবার মধ্যে আমি হাদিস তেলাওয়াত করেছি, বাইহাকী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন যে এই ঈদের দিন, ঈদের রাতকে আল্লাহ লাইলাতুল জায়েজা বলছে, প্রতিদানের রাত। মানে আমরা যে সারা মাস খাচ্ছি এটার প্রতিদান দিবে এই রাত্রে, এই দিনে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন, ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। যেই দিন ঈদের দিন আসে, ফেরেশতাদেরকে ডাকতে বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ইউফা আমালা। তাদের সেই শ্রমিকের প্রতিদান কি হবে যারা তাদের শ্রম পরিপূর্ণ করেছে। তখন ফেরেশতারা ডাকতে বলেন, ইয়া আল্লাহ রব্বানা জাযাউ ওয়া ইউফা আজরা। তাদের প্রতিদান হচ্ছে তাদের প্রাপ্য যথাযথভাবে তাদেরকে দিয়ে দেওয়া। তখন আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা এবং বান্দিরা তাদের উপর যে ফরজ বিধান ছিল, যে তারাবির নামাজ, রমজানের রোজা, এগুলো তারা আদায় করছে, তোমরা সাক্ষী থাকো। আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার মহত্বের কসম, আমি তাদেরকে মাফ করে দিব। আল্লাহ বলেন, হ্যাঁ কুলু ইরজিউ, তোমরা চলে যাও, ইজ্জত থেকে চলে যাও, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের যত পঙ্কিলতা ছিল, গুনাহ ছিল, সেগুলো আমি পুণ্যে পরিবর্তন করে দিলাম। আল্লাহ এরপরে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ কুলু ইয়ারজিউ ফায়ারজিউনা মাগফুরান লাহুম, তারা ঈদের ময়দান থেকে একদম মাসুম, নিষ্পাপ, মাসুম বাচ্চার মতো একদম গুণামুক্ত হয়ে যার যার ঘরে ফিরে যায়। হাদিসের মধ্যে আসছে, এই ঈদগাহ দিন এই যে মানুষগুলো যখন আসতেছে, তখন ফেরেশতারা বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাদেরকে পাঠাইছে, তারা তাদের সাথে মুসাফা করে তাদের কাছ থেকে দোয়া নেয়, যারা এই রমজান মাসে এই রোজা রেখেছিল এবং তারাবির নামাজ আদায় করেছিল। মুহতারাম হাজিরিন, আজকে এই রমজানের বিদায় হয়ে গেল, আমাদের অনুভূতিটা কেমন হওয়া উচিত? অনুভূতি হবে 2 রকম। একটা হচ্ছে আমরা ঈদের দিন পেয়ে আমরা খুশি হব, রমজানের যে বরকত আমরা পেয়েছিলাম, রহমত পেয়েছিলাম, রমজান আসছিল রহমত নিয়ে, শুরুর 10 দিন, মাঝখানের মাগফিরাত নিয়ে আসছিল এবং সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আসছিল। আমরা কি এগুলা যথাযথ অর্জন করতে পারছি তো আল্লাহর কাছে? রমজান আসার পরে আমাদেরকে লাইলাতুল কদর নিয়ে আসছিল, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াবের একটা রাত আল্লাহ দিয়েছিলেন আমাদেরকে। যারা ইতিকাফ করতে পারছে তারা তো লাইলাতুল কদর পেয়ে গেছে, যারা 21, 23, 25, 27, 29 রাত্রে ইবাদত করছে তারা তো লাইলাতুল কদর পেয়ে গেছে। 1000 মাস মানে 84 বছর 4 মাস। কয়জন হায়াত পায় 84 বছর? কিন্তু সেই একটা সৌভাগ্য, একটা সুযোগ আল্লাহ দিয়েছিলেন। রমজান আসছিল একের পর এক এরকম মাগফিরাত, নাজাতের বার্তা নিয়ে। সর্বশেষ ঈদের দিন আল্লাহ বলেন যে ঈদে আসলে আমি সবাইকে কি করে দেই? মাফ করে দেই। মুহতারাম হাজিরিন, আল্লাহর যেই সেই দীর্ঘ মাফের ঘোষণা আমরা তো উদযাপন করতে আসছি। আজকে খুশি তাদের জন্যই যারা রমজান মাস পেয়েছিল, আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারছে। হাদিস সবাই জানেন, একবার আল্লাহ রাসূল মসজিদে প্রথম মিম্বারে উঠলেন আর বললেন আমিন, দ্বিতীয় মিম্বারে উঠে বললেন আমিন, তৃতীয় মিম্বারে আমিন। কেন প্রথম মিম্বারে উঠে বলছিলেন? এই জন্য জিবরাইল এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ কদ রহিমা আনফি ইমরাইন, সেই লোকের নাক কাটা যাক, সেই লোক ধ্বংস হোক যার কাছে রমজান হাজির হয়েছিল কিন্তু তার গুনাহ সে মাফ করায় নিতে পারে নাই। আল্লাহ রাসূল বদদুয়া করছিল, তো আমরা কি আল্লাহ রাসূলের বদদুয়া থেকে মুক্তি পাবো যদি আমরা মাফ করাইতে না পারি? এই জন্য আজকে সুযোগ, আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আমরা খুশি হব, দ্বিতীয়ত আমরা ভয়েও থাকবো। এই যে ভয় যে আমরা মাফ করে নিতে পারলাম কিনা। মুহতারাম হাজিরিন, এই ঈদের আনন্দ কাদের জন্য? মিশকাত শরীফের একটা সরা মাজাহিরে হক, এই কিতাবের মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইসাল ঈদুল লিমান লাবিসাল জাদিদ, নতুন পোশাক পরে আসার নাম ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ, ঈদ তো তার জন্য যে আল্লাহর জাহান্নামের ভয় থেকে নিরাপত্তা পেয়ে গেছে, ওই ব্যক্তির জন্য ঈদ। কবি বলেন, লাইসাল ঈদু লিমান তাফাখখারা বিল উদ
সেই ব্যক্তির জন্য ঈদ নয় যে সুন্দর সুন্দর আতর সেন্ট খুশবু লাগে ঈদগাহে উপস্থিত হয়েছে। ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ, ঈদ তো সেই তওবাকারীর জন্য যে তওবা করছে আর কোনোদিন গুনার মধ্যে ফিরে যাবে না। মুহতারাম হাজিরিন, কবি বলেন লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া, ঈদ তার জন্য নয় যে দুনিয়ার সাজসজ্জায় নিজেকে সজ্জিত করছে। ইন্নামাল ঈদু লিমান তাজাওয়াজা বিজাদিত তাকওয়া, ঈদ তার জন্য যে ওই রমজানের যে বার্তা তাকওয়া অর্জন করতে পারছে। মুহতারাম হাজিরিন, উনি বলেন লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ তার জন্য নয় যে প্লেনে সফর করে, হুন্ডায় চড়ে, বিভিন্ন মাইক্রোবাস ইত্যাদিতে চড়ে আনন্দ উদযাপন করে, তার জন্য নয়। ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া, ঈদ তার জন্য যে পিছনের জীবনের যত ভুল ছিল সবগুলা ভুল সে ছেড়ে দিয়েছে। কবি বলেন সর্বশেষ লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাত, যে সুন্দর সুন্দর গালিচা বিছানা বিছিয়েছে, ডাইনামাজ বিছিয়েছে, তার জন্য ঈদ নয়। ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাত তরিক জাওয়াজাস সিরাত, ঈদ তার জন্য যে পরকালের যে ফুলসিরাত আছে এই ফুলসিরাত যে অতিক্রম করতে পারছে। মুহতারাম হাজিরিন, আমাদের কাছে রমজান আসছিল আমাদের সম্পূর্ণরূপে কলুষ মুক্ত, গুনাহমুক্ত করার জন্য। এবার আমরা গুনাহমুক্ত হইতে পারছি কিনা আমরা নিজেরাই চিন্তা করি। মুহতারাম হাজিরিন, ঈদের রাত্রে এই যে ফজিলত আল্লাহ কথা বললেন, ঈদের দিনে আজকে ফজিলত, আমরা ঈদগাহ থেকে বের হয়ে যাই, আমরা যদি এবার নাফরমানির মধ্যে শুরু করে দেই, আমরা যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলেও ঘোষণা আসছে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি রমজান শেষ করছে, রমজান শেষ করার পর মনে মনে এই তামান্না করছে যে রমজানের পরে আমি আর কোনো গুনাহ করব না, তার ব্যাপারে ঘোষণা আসছে যে দাখালাল জান্নাতা বিগাইরি মাসআলাতিন ওয়ালা হিসাব, সে জান্নাতে প্রবেশ করবে কোন রকম জিজ্ঞাসা এবং কোন রকম প্রশ্ন করা ছাড়াই, মানে কোনো হিসাব ছাড়াই সে জান্নাতে যাবে। এরপরে ঘোষণা, আর যে ব্যক্তি রমজান শেষ করার পর মনে মনে তামান্না করছে রমজান তো শেষ, আর নামাজ পড়া লাগবে না, আর এত সৎ পথে চলা লাগবে না, সুদ ঘুষ এত ছাড়া লাগবে না, মিথ্যা বললেও চলবে, এইরকম যার মনে মনে তামান্না আছে, আল্লাহ রাসূলের ঘোষণা যে তার এই রমজান তার উপর মারদুদ, অর্থাৎ তার এই রমজান তার জন্য কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, পূর্বের যুগের বুজুর্গের দিন যারা ছিল তারা এই রমজান চলে যাওয়ার পর 6 মাস পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এই রমজানের মধ্যে কোনো ত্রুটি থাকলে আপনি মাফ করে দিন। বাকি 5 মাস আবার পরে রমজান পাওয়ার জন্য কি করতেন? তামান্না করতেন। মুহতারাম হাজিরিন, এই যে ঈদ, এই ঈদের দিনে আমাদের আমল কি? ঈদের দিনে আমল হচ্ছে নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। আরেকটা আমল হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। এটা ঈদের আগেই করে ফেলা, ঈদের আগেই করে ফেলা। আল্লাহ রাসূল বলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো বর্ণিত, উনি বলেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সূরাতান লিসাইম মিনাল লাহwi ওয়াল লা'ব মিনাল লাহwi ওয়াল লা'ব। আল্লাহ রাসূল বলেন যে রোজাদারের জন্য সদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে, রোজাদারকে রোজার যেই ভুল ভ্রান্তি আছে এগুলোর থেকে পবিত্র করার জন্য। কি করার জন্য? পবিত্র করার জন্য। আরেকটা কারণে সদকাতুল ফিতর ওয়াজিব। আল্লাহ রাসূল বলেন নতুআমাতাল লিল মাসাকিন, তোমরা তো ঈদ উদযাপন করবা, খুশি আনন্দ উৎফুল্ল হবা, কিন্তু তোমাদের সমাজে কিছু গরীব মিসকিন অসহায় মানুষ আছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য এই সদকাতুল ফিতর ওয়াজিব। তাহলে দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে রোজার পবিত্র করার জন্য, 2 নম্বর হচ্ছে গরীব দুঃখীদের সহযোগিতা করার জন্য। অতএব এই সদকাতুল ফিতর ওয়াজিব তার উপর হয় যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, এই ঈদের দিন ফজর থেকে নিয়ে ঈদগাহে আসার আগ পর্যন্ত এর উপর ওয়াজিব। এটা তো আমরা আগে থেকেই জানতাম, সেই জন্য অনেকে আমরা আগে আদায় করে ফেলছি। তো আল্লাহ রাসূল বলেন ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ঈদের আগে আদায় করছে সেটা সদকাতুল ফিতর আদায় হয়েছে। ওয়ামান আদ্দাহা বা'দা সালাতি ফাহিয়া সাদকাতুম মিনাস সাদাকাত, যে ঈদের নামাজের পরে গিয়ে এটা আদায় করবে সেটাও সদকা হবে, নফল সদকা হিসেবে হবে আর কি। অতএব এটা আদায় করতে হবে। আর এটা শুধু যার উপর ওয়াজিব হয়েছে নেশাব পরিমাণ মাল আছে তার উপর নয়, বরং গরিব মানে মোটামুটি স্বাচ্ছন্দ্যে চলতে পারি আমরা যারা আছি তাদের উপরে এটা দিতে হবে। নিজেরটা নিজেরা দিব, স্ত্রীরটা স্ত্রী দিবে, পারলে আমরাও দিব। নিজের সন্তান সন্ততি যারা আছে তাদের পক্ষ থেকেও সদকাতুল ফিতর কি করে দিতে হবে? আদায় করে দিতে হবে। মুহতারাম হাজিরিন, আজকের বিশেষ আমল হচ্ছে আত্মীয় স্বজন এবং মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এইটা যাতে নতুন ভাবে উজ্জীবিত হয়। আমরা সবাই ভাই ভাই। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল মুসলিম আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান মুসলমানের ভাই। এই জন্য যদি কারোর সাথে কারো শত্রুতা থাকে আজকে মাফ করে দিবেন। হাদিসের মধ্যে আসছে কেউ যদি কোনো মুসলমানের সাথে রাগান্বিত হয়ে 3 দিন পর্যন্ত কথা না বলে তাহলে আল্লাহ তাকে মাফ করবেন না।
এই জন্য আমরা নিজেরা আগে গিয়ে সালাম দিব, নিজেরা খোঁজ নিব। মনে হবে আমি মনে হয় ছোট হয়ে গেলাম, কিন্তু আপনি আল্লাহর কাছে বড় হয়ে যাবেন। অতএব মুহতারাম হাজিরিন, এই যে আলোচনাগুলো আমরা শুনলাম, আরেকটা আলোচনা হচ্ছে যে এই ঈদ আমরা শেষ করলাম, রমজান শেষ করলাম, বিশেষ যে আমল শাওয়ালের 6 রোজা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহ চান আমরা সারা বছর রোজাদার থাকি। আল্লাহ চান আমরা সারা বছর কি থাকি? রোজাদার থাকি। আমরা যে 30 দিন রোজা রাখছি, 30 দিন শাওয়ালের 6টা রোজা রাখবো, তাহলে কয় দিন হবে? 36 দিন। এবার আসেন, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ 10 গুণ দেয়। কয় গুণ দেয়? তাহলে এই 30 আর 6 36, 36 দিয়ে যদি আমরা 10 কে গুণন দেই তাহলে কত হবে? 360। তো মোটামুটি আরবি বছর 354 দিন 60 দিনে হয়। আল্লাহ চান আমরা সারা বছর রোজা রাখি। এই জন্য কেউ যদি শাওয়ালের এই 6 রোজা রাখতে পারে, আল্লাহ রাসূল বলেন কানা কাসিয়ামিদ দাহর, সে যেন সারা বছর রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এই জন্য আমরা বাড়িতে মা বোনদেরকে বলবো, আমরা নিজেরাও এই রোজা রাখার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আর 5 মিনিট আছে তো আমার। আপনি বলছেন 7:30টায় আসা, আমি উপস্থিত। আচ্ছা ঠিক আছে, আমি 2 মিনিট বলে শেষ করে দিচ্ছি। একটা মাসালা বলবো, খুতবা শোনা, খুতবা দেওয়া, ঈদের খুতবা বলেন, জুমার খুতবা বলেন, ঈদের খুতবা দেওয়া সুন্নাত। ঈদের খুতবা কি? সুন্নাত। কিন্তু খুতবা যেই জায়গায় হোক, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনে কি ওয়াজিব, এবং খুতবার সময় কথাবার্তা বলা যায় না। যখন খুতবা চলবে আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। এবং ইমাম সাহেব যে বা যিনি খুতবা দেয় তিনি যে তাকবীর বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা এই সময় চুপ থাকবো। আমরা মনে মনে তাকবীর বলবো, আওয়াজ করে তাকবীর বলবো না, আমরা মনে মনে তাকবীর বলবো ইনশাআল্লাহ। এটা একটা মাসালা, এটা মনে রাখবেন। আরেকটা মাসালা হচ্ছে, আমরা ঈদের দিনে আসলে মোটামুটি আমরা সবাই ঈদের নামাজ শেষ করে আমরা মুআনাকা শুরু করি, তাই না? আমরা বাঙালি ভাষায় বলি এটা হচ্ছে কুলাকুলি। আসলে কুলাকুলি ইসলামে নাই। কুলাকুলি মানে হচ্ছে আমি আপনাকে কুলে নিলাম, এটা শুনতেও কেমন খারাপ শোনা যায় না? ইসলামে যেটা আছে সেটা হচ্ছে মুসাদারা, অর্থাৎ আপনার বুকের সাথে আর মুসলমানের ভাইয়ের বুক লাগানো। মুআনাকা, বুকের সাথে বুক লাগানো হবে না। মুআনাকা মানে হচ্ছে অঙ্কন, অঙ্কন মানে ঘাড়, ঘাড়ের সাথে ঘাড় লাগানো। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে কি লাগাবে? ঘাড় লাগাবে। এটা অনেক সময় আমরা 3 বার করি, 3 বার দরকার নেই, একবার করলেই যথেষ্ট। এটাই সুন্নত তরিকা। মুআনাকা এটা সুন্নত হচ্ছে সাক্ষাতের সুন্নত। আপনার এক ভাই বিদেশ থেকে আসছে অনেকদিন পর, প্রথম সাক্ষাৎ হয়েছে, আপনি সালাম দিয়ে মুআনাকা করবেন। এটা হচ্ছে সাক্ষাতের সুন্নত। বাকি আমরা একটু আগেও একসাথে হাত ধরে আসছি ঈদগাহে, আসার পরে নামাজ পড়ে আবার কি করি? মুআনাকা করি। এটা করা যাবে, কিন্তু এটা সুন্নাত মুআনাকা হবে না। এটা আমাদের ঈদের একটা প্রচলন হয়ে গেছে, বাঙালিদের একটা কালচার হয়ে গেছে, কিন্তু এটা আমরা সুন্নত মনে করবো না ইনশাআল্লাহ। সুন্নত কোনটা? অনেক মানুষ এমন আছে ঈদগাহে যার সাথে আমার আজকেই প্রথম দেখা হলো, আমরা তার সাথে কি করবো? আবার মুআনাকা সুন্নত হিসেবে করবো। তো এই 2টা মাসালা বললাম। আজকে যেটুকু আলোচনা হলো যে রমজান আসছিল আমাদের জন্য তাকওয়া নিয়ে, এই তাকওয়া আমরা অর্জন করতে পারছি কিনা, এরপরে ঈদের দিনের আমল কি, আল্লাহ সেই আমলগুলা শুনলাম, এবং ঈদে যে আল্লাহ বিশেষ ঘোষণা আমাদের সবাইকে মাফ করে দিবেন, আমরা যেন সেই মাফ নিয়ে ঈদগাহ থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।